এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। ইয়েস, সহি পকড়ে হ্যাঁ, আপনি একদম ঠিক রাস্তায় যাচ্ছেন। মিড ডে মিল দুর্নীতি, ট্যাব দুর্নীতি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি, এবং শুধুমাত্র এই একটা দুর্নীতি নয়, বছরের পর বছর এসএসসি দুর্নীতি, প্রাথমিক দুর্নীতি, গ্রুপ ডি দুর্নীতি, কিছু বাদ নেই। তাহলে এই সমস্তটা শোনার পর মানে আপনার কি মনে হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত নিশ্চয়ই হচ্ছে, কিন্তু সেটা কারা করছে, কোথা থেকে? মানে এই এত কিছুর পরে তো মনে হচ্ছে না যে বাইরে থেকে কাউকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য। এটা যদি প্রশ্ন করা হয় যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত পশ্চিমবঙ্গে কারা করছে, জাস্ট ওয়ান ওয়ার্ড আনসার হবে রাজ্য সরকার। বেশ, এরপরের প্রশ্ন, এরপরের বক্তব্য যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটা হচ্ছে কিভাবে শীর্ষ আদালত সবাইকে অযোগ্য বলছে, ভেবে চিনতে, নথিপত্র দেখে, এবং আরো বেটার আপনাদেরই দেওয়া নথিপত্র দেখে বিবেচনা করে সুপ্রিম কোর্ট অযোগ্য বলছে। যাদের অযোগ্য বলছে, তাও সবাইকে বলছে না, কিন্তু যাদের বলছে সেটা আপনাদেরই দেওয়া নথিপত্র দেখে বলছেন। এরপর আপনি বলছেন সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্টের এটা জানানোর কথা ছিল না, আপনাদের জানানোর কথা ছিল সুপ্রিম কোর্টকে কারা যোগ্য কারা অযোগ্য। সেই নিয়ে সুপ্রিম কোর্ট আপনাদের বারবার প্রশ্ন করেছে যে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে তা বাদ দিয়ে বাকি সবাই কি যোগ্য, বারবার এই প্রশ্ন করা হয়েছে। তার উত্তরে এসএসসি বলেছে, আর সুপ্রিম কোর্ট এই উত্তরটা পেয়ে তখন বলেছে, অর্থাৎ এটা আপনাদের জানানোর কথা ছিল। তারপর বলা হচ্ছে সরকারকে যোগ্য অযোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন। আর কত সুযোগ? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার প্রশ্ন করা হয়েছে তোমরা কি আলাদা করতে পারবে, কিভাবে আলাদা করবে, কিভাবে আলাদা করবে, কবে আলাদা করবে। এখন এসে আপনি বলছেন যে সরকারকে সুযোগই দেওয়া হয়নি। বেশ, এরপরে যেটা বলা হচ্ছে এসএসসি নথি দিয়ে সাহায্য করেছে, তার মানে তো জিজ্ঞেস করা হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছে এবং এসএসসি কিছু নথিপত্র দিয়েছে। সেই নথিপত্র দেখে যেটা ব্রাত্য বসু বলছেন এখন আমাদের শিক্ষামন্ত্রী, যে আমরা তো নথিপত্র দিয়েছি কিন্তু কোর্ট, সুপ্রিম কোর্ট হয়তো সন্তুষ্ট হতে পারেনি। কেন সন্তুষ্ট হতে পারেনি সেই উত্তরটাও আপনাদেরই দেওয়ার কথা, সুপ্রিম কোর্ট উত্তর দেবে না। সুপ্রিম কোর্ট তার রায়ে লিখে দিয়েছে সে কেন সন্তুষ্ট নয়। আপনারা এত বড় বড় উকিলদের নিয়ে গিয়ে কেন সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারলেন না? এসএসসির তরফ থেকে সেই রকম নথি কেন দেওয়া হলো না যাতে সুপ্রিম কোর্ট কনভিন্সড হয়? সেই উত্তরটা আপনাদের দিতে হবে।